দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, জানাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? অন্যয় আজকে বেলা 12টার দিকে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। আপনি জানেন যে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে প্লাকার্ড প্রদর্শন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ অন্যান্য যে দাবি নিয়ে প্লাকার্ড নিয়ে কিছু ছাত্র এবং জকসু নেতারা এবং শিবির নেতারা কিন্তু ওই অনুষ্ঠানটিতে প্রবেশের চেষ্টা করে এবং সেই সময় ছাত্রদল বাধা দেয় বলে তারা অভিযোগ করেছে। এরপরই কিন্তু আসলে মূলত সংঘর্ষের সূত্রপাত হয় এবং এতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং সেই যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছেরই যে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আমরা ভিতরে কথা বলেছিলাম, যেমনটা জানতে পেরেছি যে 20 থেকে 25 জনকে এই হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং এর মধ্যে ছাত্রদল, শিবির, জকসু এবং ছাত্র শক্তির নেতাকর্মীরা রয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তো তাদের প্রাথমিক চিকিৎসা সেখানে দেওয়া হচ্ছিল এবং এক পর্যায়ে 2-3 জনের অবস্থা কিছুটা গুরুতর হয়, তাদেরকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিচ্ছিলেন চিকিৎসকরা। ঠিক সেই মুহূর্তে ছাত্রদল একটি মিছিল নিয়ে এই হাসপাতালটির মূল গেটের সামনে আসে এবং সেই খবরে ভিতরে থাকা অন্যান্য যে ছাত্র শিবির বা জকসু নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই খবর শুনে ভিতর থেকে আবার মূল সড়কের সামনে চলে আসে এবং এক পর্যায়ে দুই পক্ষই ইট, পাটকেল, ডাবের খোসাসহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু একে অপরকে নিক্ষেপ করে এবং রাস্তার ডিভাইডারের পাশে যে গাছ রয়েছে সে গাছের ডাল ভেঙেও কিন্তু একে অপরের প্রতি দৌড়ে ছুটে যায়। এইভাবে কিন্তু ক্যাম্পাসে একটি উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয় এবং এতে কিন্তু দুই পক্ষেরই আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা যেমন একজনকে দেখতে পেয়েছি তার মাথা দিয়ে প্রচণ্ড রক্ত ঝরছে এবং অপর পক্ষেরও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং এই সংঘর্ষটি কিন্তু থেমে চলছে। আপনি নিশ্চয়ই স্ক্রিনে অন্য দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ছাত্রদলের যারা রয়েছেন তারা এই হাসপাতালের ভিতরে প্রবেশের চেষ্টা করছেন এবং ভিতরে কিন্তু ছাত্রদল, জকসু, অন্যান্য যারা নেতাকর্মীরা রয়েছেন দলের তারা কিন্তু রয়েছেন। আমরা কিন্তু আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে এতক্ষণ কিন্তু এই ঘটনাস্থলে কোনো পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাইনি, তবে এই মুহূর্তে কয়েকজন পুলিশ সদস্য হাসপাতালটিতে প্রবেশ করছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং তারা হয়তো নিশ্চয়ই আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং এই সংঘর্ষ দমনে তারা পর্যাপ্ত পদক্ষেপ নেবেন। তো এই ছিল রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ অন্যয়। পরবর্তী ঘন্টার সংবাদে আপনাকে এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব হোসেন।